বৌদ্ধ খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। লোক ঐতিহ্য শুধু অতীতের স্মৃতি নয়, একটি সমাজের আত্মপরিচয়েরও গুরুত্বপূর্ণ দলিল। দ্রুত বদলে যাওয়া সময়ের সেই ঐতিহ্যকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মুর্শিদাবাদের জিয়াগঞ্জের রানী ধন্যাকুমারী কলেজে আয়োজিত হল এক আঞ্চলিক স্তরের সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সেন্টার ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ CFSR এর উদ্যোগে কলেজের IQC, NSS ইউনিট এবং বাংলা ও ইংরেজি বিভাগের সহযোগিতায় দিনভর চলল এই কর্মসূচি। এই কর্মসূচিতে অংশ নেন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী এবং লোক সংস্কৃতির অনুরাগীরা। আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মুর্শিদাবাদের সমৃদ্ধ লোক ঐতিহ্য, তার সংরক্ষণের প্রয়োজনীয়তা এবং বর্তমান সময়ে লোক সংস্কৃতি চর্চার নতুন দিগন্ত। আগামী 22শে আগস্ট বিশ্ব লোক ঐতিহ্য দিবসকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বক্তব্য রাখেন। লোক সংস্কৃতি শুধুমাত্র গবেষণার বিষয় নয়, একটি মানুষের জীবনযাপন, ইতিহাস ও সামাজিক স্মৃতির এক অমূল্য ভাণ্ডার। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি গোত্র নাহি রবে। এমন সমাজ হবে সৃজন হবে, এমন সমাজ হবে সৃজন হবে। একে সংরক্ষণ করার পাশাপাশি তরুণ প্রজন্মকে এর সঙ্গে যুক্ত থাকারও অনুরোধ জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। শুধু তাত্ত্বিক আলোচনা নয়, অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাউল ও ফকিরি গানের পরিবেশনা। খাইবার ফকির, রমেন বৈরাগ্য, সুজন কর্মকার, সঞ্চিতা চৌধুরী এবং তুষারকান্তি বিশ্বাসের পরিবেশনায় লোকসঙ্গীতের আবহে মুখর হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। পাশাপাশি লোক সংস্কৃতির ধারক বাহক শিল্পীদের সম্বর্ধনাও জানানো হয়। এই অনুষ্ঠানে কলেজের NSS প্রোগ্রাম অফিসার ডক্টর শুভজিৎ দাস জানান, সামনে 22শে আগস্ট ওয়ার্ল্ড ফোকলোর ডে। সেই ওয়ার্ল্ড ফোকলোর ডেকে স্মরণ করেই আমাদের যে NSS ইউনিট আছে তারা বিভিন্ন সচেতনতা প্রোগ্রাম করে থাকে। আমাদের এই যে ফোকলোর, আমাদের মুর্শিদাবাদের যেই ফোকগুলো আছে সেগুলোকে প্রিজার্ভেশন করা খুব জরুরি এবং তার জন্যই ছেলে মেয়েদেরকে সচেতনতা করার জন্য আজকের এই সেমিনার কাম পারফরমেন্স। আমরা শুধু তাত্ত্বিক বিষয় নিয়ে আলোচনা করেছি তাই নয়, বরং সেগুলোর পারফরমেটিভ যেই আমাদের চারিদিকে যেসব গুণী মানুষেরা আছে এগুলোকে প্র্যাকটিস করছে তাদেরকে ডেকে এনে তাদেরকে সম্বর্ধনা প্রদান করেছি এবং তাদের পারফরমেন্স দ্বারা আমরা সম্মিলিত হয়েছি। আমরা আমাদের যে লিমিটেড রিসোর্স তার মাধ্যমে এগুলোকে অবশ্যই করার চেষ্টা করব। সামনের দিকে একটা ডকুমেন্টারির ওপরে আমাদের CFSR-এর সঙ্গে কথা হচ্ছে, তাদের সঙ্গে আমাদের মৌ আছে। একটা একদিন ব্যাপী বা দুদিন ব্যাপী বিভিন্ন ডকুমেন্টারি যেগুলো তৈরি করা হয়েছে, আর্কাইভ করা হয়েছে, সেগুলো যাতে আশেপাশের সমস্ত গুণীজনদের সঙ্গে শেয়ার করা যায় এবং আমাদের যে ছাত্ররা তারাও সেটা থেকে কিছু জ্ঞান লাভ করতে পারে, এরকম পরিকল্পনা আমাদের আছে। এখান থেকে আজকে মেনলি বীরভূম এবং মুর্শিদাবাদের যারা ফকিরি সং প্র্যাকটিস করেন, বাউল সং প্র্যাকটিস করেন, তাদেরকে দেখা হয়েছিল। খাইবার স্যার তার মধ্যে জনপ্রিয়, তাছাড়াও সুজন স্যার বা আরও অন্যান্য ম্যাডামরা, সঞ্চিতা ম্যামরা আছেন, তারা তাদের মতন করে ছেলে মেয়েদেরকে তাদের ভাবনার কথা বলেছে এবং বাউল গান পরিবেশন করেছে। আমি ডক্টর শুভজিৎ দাস, NSS প্রোগ্রাম অফিসার, রানী ধন্যাকুমারী কলেজ। অন্যদিকে কলেজের অধ্যক্ষ ডক্টর অজয় অধিকারী বলেন, CFSR কালচারাল ফর ফোকলোর স্টাডিজ অ্যান্ড রিসার্চ তাদের আর্থিক আনুকূল্যে এবং তাদের সাহায্যে আমাদের কলেজ রানী ধন্যাকুমারী কলেজ এই ফোকলোরের ওপরে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটাকে আরও এক্সপ্লোর করার জন্যে এটা একটা সেমিনার কাম আমাদের যে স্থানীয় সঙ্গীত সেগুলিকে যাতে আরও জনপ্রিয় করা যায় সেই জন্য ছাত্রছাত্রী এবং গবেষকদের নিয়ে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি। সেটা ভীষণ সাকসেসফুলি এটা অর্গানাইজড হচ্ছে। আমাদের ভালো লাগতো যদি কলেজের আর্থিক অবস্থা ভালো হতো, তাহলে আমরা আরও দীর্ঘ
স্থায়ীভাবে এটা অনুষ্ঠানটা করতে পারতাম, কিন্তু দুদিন ছাড়া এটা অনুষ্ঠান করা যায় না। তবুও আমাদের সীমিত ক্ষমতার মধ্যে এটা করতে পেরে আমাদের খুব ভালো লাগছে এবং ছাত্রছাত্রীরা ভীষণভাবে এই বিষয়ে উপকৃত হচ্ছে। তো তারা আমাদের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে, সাংস্কৃতিক ঐতিহ্য ইতিহাস সম্পর্কে যথেষ্টভাবে এই বিষয়ে তারা নলেজ পাচ্ছে। এটুকু কলেজে তো চিন্তাভাবনা রয়েছেই, কারণ আমাদের এখানে লিটারেচার পড়ানো হয়, ইতিহাস পড়ানো হয়, রাজনীতি বিজ্ঞান পড়ানো হয়, যার ফলে এগুলো তো অঙ্গাঙ্গিকভাবে জড়িত। তা এক্ষেত্রে আমাদের ইচ্ছে তো রয়েছে, কিন্তু সবসময় সাধ আর সাধ্যের মধ্যে মিলন ঘটে না। যার ফলে আমাদের ইচ্ছা আছে, দেখা যাক এই সিএফএসএর সঙ্গেই আমরা যদি আরও সামনের দিনে আরও বড় বড় প্রোগ্রাম কিছু করতে পারি এবং কলেজের বাইরেও এক্সটেনশন অ্যাক্টিভিটি হিসাবে যদি আমরা কিছু করতে পারি, সেটা আমরা দেখছি। আমার নাম ডক্টর অজয় অধিকারী, আমি এই কলেজের অধ্যক্ষ, রানী ধন্যকুমারী কলেজের অধ্যক্ষ। লোক ঐতিহ্যকে শুধু স্মৃতির পাতায় নয়, আগামী দিনের সমাজেও জীবন্ত করে রাখার বার্তাই যেন তুলে দিল রানী ধন্যকুমারী কলেজের এই উদ্যোগ। জিয়াগঞ্জ থেকে প্রশান্ত শাহ ও সৌরভ গাঙ্গুলির রিপোর্ট, বাংলা নিউজ।